রাত প্রায় ৯টা বাজে। দরজার কপাট ধীরে খুলে ভেতরে ঢুকলেন অরিন্দম, ৪৫ বছরের এক ক্লান্ত মানুষ। অফিসের চাপ, দৌড়ঝাঁপ, বসের বকুনি সব মিলিয়ে তার চোখ মুখে ক্লান্তির ছাপ। বাড়ির ভেতরে পা দিতেই ভেসে এলো এক পরিচিত গন্ধ, ভাজা জিরে, রসুন আর পেঁয়াজের মিষ্টি সুবাস। করিডোরের আধো অন্ধকার ভেদ করে সেই গন্ধ যেন তাকে ডেকে আনছে। অরিন্দম থেমে গেলেন, চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিলেন। মনে হলো দীর্ঘ দিনের সমস্ত ক্লান্তি যেন এই গন্ধেই মিলিয়ে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। দরজার ফাঁক দিয়ে দেখলেন, তার স্ত্রী শান্তশ্রী ভাতের হাঁড়ি নামাচ্ছেন। গ্যাসের আলোয় তার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে, আর ঠোঁটে অল্প হাসি। অরিন্দম দরজার চৌকাঠে হেলান দিয়ে মৃদু হেসে বললেন, ওহ, এই যে গন্ধে পুরো বাড়িটাই বদলে গেল। কে যেন রাজাকে ভোজ দিচ্ছে বুঝি? শান্তশ্রী চমকে তাকিয়ে হেসে উত্তর দিলেন, রাজাকে নয়, আমার এক ক্লান্ত সৈনিককে। মুগ ডাল আর আলু পোস্ত করেছি, তুমি তো এটাই সবচেয়ে ভালোবাসো। অরিন্দম কয়েক মুহূর্ত চুপ রইলেন। ধীরে কাছে গিয়ে স্ত্রীর কাঁধে হাত রাখলেন। কণ্ঠ ভারী হয়ে এলো, তিনি ফিসফিস করে বললেন, এই খাবারের গন্ধটা, আমার কাছে ঘরের গন্ধ। যদি শান্তি কোথাও থাকে, তবে সেটা এখানে। চুলার আগুন টুকটুক করে জ্বলতে লাগলো। শব্দহীন রান্নাঘর ভরে উঠল জন মানুষের নীরব ভালোবাসায়, যা কথার থেকেও গভীর।